কৃতজ্ঞতা আমাদের দেখানোর দরকার কেন? কেন স্যার? কৃতজ্ঞতা আসলে বিষয়টা হচ্ছে কি, যে আমরা যখন মানুষের প্রতি, একজন মানুষ প্রতি আরেকজন মানুষ অনেক বেশি থ্যাঙ্কফুল থাকে বা গ্রেটফুল থাকে, কৃতজ্ঞতা দেখালে ওই মানুষটা কিন্তু অনেক বেশি খুশি হয়। হ্যাঁ, হ্যাঁ স্যার। আর এটা কিন্তু একটা হ্যাপিনেস এর সাথে এটা সম্পর্কিত, মেইনলি হচ্ছে হ্যাপিনেস এর সাথে। হ্যাঁ, মানুষ যত বেশি হ্যাপি ফিল করে সে তত বেশি দেখা যায় যে মানুষের প্রতি গ্রেটফুল থাকে। এই হ্যাপিনেসটা মনে করেন যে আমরা যদি আমাদের সৃষ্টিকর্তার প্রতি যদি গ্রেটফুল বেশি থাকি তাহলে কিন্তু আমাদের হ্যাপিনেসটা বেশি কাজ করে। হ্যাঁ স্যার। সো মোস্ট অফ দ্য টাইম যখন আমরা মানে করি, মানে ইন্ট্রোডিউসিং, মানে মানুষের সাথে যখন আমাদের নিজেদের পরিচয় দেই তখন দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে। বাইরে যাও তুমি, বাইরে যাও আবার। এখন মানে যে ক্ষেত্রে আমরা দেখি আসলে যে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, তখন আমরা বলি যে মাই নেম ইজ ওসমান গনি, আই এম ফ্রম বাংলাদেশ, থ্যাংক ইউ সো মাচ, হোয়াট অ্যাবাউট ইউ, বা হোয়াট ইজ ইউর নেম। মানে আপনার নামটা কি। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু আমরা থ্যাংক ইউ ব্যবহার করি। আর থ্যাংক ইউটা আসলে মোস্ট অফ দ্য টাইমে দেখা যায় যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করলে কোশ্চেনটা শোনার পরে থ্যাংক ইউ সো, মানে থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভ মি অপরচুনিটি, হ্যাঁ আমাদের আসলে সুযোগ দেওয়ার জন্য, যে আমার আসলে বলার সুযোগ দেওয়ার জন্য কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, তারপরে হচ্ছে আপনি কোশ্চেনটা স্টার্ট করবেন, দেন হচ্ছে যে আপনার প্রশ্নটা বলা স্টার্ট করবেন। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা থ্যাংক ইউটা বেশি ব্যবহার করি। থ্যাংকস মিলিয়ন কি, অনেক অনেক ধন্যবাদ, আমরা অনেকে বলি না থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংকস মিলিয়ন, থ্যাংকস আ লট, সবকিছুই কিন্তু একই রকম, একই জিনিস। হ্যাঁ, একটাই যদি সবসময় বলেন তাহলে কিন্তু মানে যে বিষয়, ডিফারেন্ট সিচুয়েশনে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ইউজ করতে পারেন। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনার যে কনভারসেশনটা অনেক বেশি প্রাণবন্ত হবে এবং সেই সাথে আপনার প্রতি মানুষ অনেক বেশি হবে বা ইনফ্লুয়েন্স হবে কথা বলার জন্য। আর একটা বিষয় হচ্ছে যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে যে জিনিসটা আমরা সাধারণত দেখি, মানুষকে বলার সুযোগটা দেওয়া। মানুষকে বলার সুযোগ দেওয়া এবং সেই সাথে মানুষের কথা খুব মনোযোগ সহকারে শোনা। আপনি যত মনোযোগ সহকারে কথাটা শুনতে পারবেন তত ভালো আনসার করতে পারবেন। হ্যাঁ স্যার। কথা শোনাটা কিন্তু যে লিসেনিং, মানুষের দেখবেন বুদ্ধিমান মানুষ বা যারা অ্যাটেন্টিভ লিসেনিং কি, সে যতক্ষণ বলছে তত সময় ধরে কিন্তু মানুষ শুনে, তারপরে সে কিন্তু এটা রিকল করে সে কিন্তু তার মতো করে কিন্তু আনসার করে। হ্যাঁ, আমি যদি ভালো মতো নাই শুনি তাহলে কি তার কোনো সে আসলে কি বোঝাতে চাচ্ছে এটা কি আমি বুঝতে পারবো? ইটস পসিবল না স্যার, বুঝতে পারবো না। দ্যাট মিনস কি আমাদের প্রথমে বুঝতে হবে। মানে আমরা কিন্তু 50% আমাদের কাজ হচ্ছে যে মেইন হচ্ছে কতটুকু বুঝলাম, বোঝার পরে আমরা বাকি 50% কি, আমরা আসলে বাকি 50% যেটা হচ্ছে যে আমাদের আনসার, আসলে আনসারটা কি হবে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা বাংলায় যেটা বলেন, আসলে ভাষার ব্যবহারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য টাইম হ্যাঁ কিংবা না দিয়ে কিন্তু আমরা আনসার করি, ইয়েস নো। এটা কিন্তু অলমোস্ট কিন্তু আপনার 50 থেকে 70% আনসার দেখবেন ইয়েস নো, ইয়েস নো। যদি কোনো ব্যাখ্যার দরকার হয় 30% আসে কি ক্লারিফাই। হ্যাঁ, আমি এই কাজটা করেছি বা এই ভুলটা হয়েছে এর কারণে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আর একটা বিষয় হচ্ছে যে অলমোস্ট অল দ্য টাইম আর একটা জিনিস মাথায় রাখবেন যে গ্রামাটিক্যাল যে রুলস, এই রুলস যদি আপনি সবসময় মুখস্থ করে চলতে যান তাহলে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কখনো আপনি ফ্লুয়েন্ট হতে পারবেন। ইটস কোয়াইট ইম্পসিবল। কারণ আপনি রুলস মুখস্থ করলেন, রুলস একটার পর একটা রুলস মুখস্থ করলেন, কিন্তু এটা
আমেরিকান অ্যাকসেন্ট কিনা, এটা ব্রিটিশ অ্যাকসেন্ট কিনা, এটা ব্রিটিশদের মধ্যে আবার বিভিন্ন অ্যাকসেন্ট থাকে, নর্দার্ন একটা অ্যাকসেন্ট থাকে, সাউদার্ন একটা অ্যাকসেন্ট থাকে, বিভিন্ন অ্যাকসেন্ট থাকে। ওদের মধ্যে ওদের একটা কন্টিনেন্টের লোক কিন্তু আর একটা কন্টিনেন্টের মানে ল্যাঙ্গুয়েজ কিন্তু বুঝে না। তাহলে আমরা এটা কিভাবে বুঝবো? কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমাদের চিটাগাং, নোয়াখালী, বরিশাল, হ্যাঁ, সিলেট, হ্যাঁ স্যার, আমাদের সবাই বাংলাদেশেও তো এরকম কিন্তু আছে। বাংলায় কথা বলে, বাট তাদের কিন্তু ইয়ারটা দেখবেন যে ডিফারেন্ট। আমরা চিটাগাং এর যখন মানুষের সাথে কথা বলি, ইটস মানে আমাদের মানে আমার মনে হয় মানে যে আমাদের অনেকের কাছে মনে হয় এটা যে চিটাগাং এর ভাষা, এটা মনে হয় বাংলা না। ঠিক আছে, বাংলা। এটা হ্যাঁ অন্য স্যার, কোনো ল্যাঙ্গুয়েজ। আমি চিটাগাং এর সাথে মানুষের সাথে কথা বলেছি, সিলেটের মানুষের সাথে চিট্টাগের কথা সাথে স্যার বলেছি, কথা বলে কোনো মিল পাবেন না ইয়া পাওয়া যায় না, কথা বোঝা যায় না, সো সো ডিফিকাল্ট বুঝতে টু খুব কষ্ট আন্ডারস্ট্যান্ড। হয়ে যায়। এরকম কিন্তু ব্রিটিশদের মধ্যেও কিন্তু কিছু মানে কন্টিনেন্টে আছে যে যাদের কথা আসলে বোঝা খুব খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ স্যার। তো এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের বেসিক ভাষার কিছু বেসিক রুলস থাকে, সেটা হচ্ছে যে বা ভাষাগত যে জিনিসগুলো থাকে, মানে সাধারণত আমরা চলিত ভাষায় যেটা কথা বলি, ইংরেজিতেও আমরা কিন্তু মোস্ট অফ দ্য টাইম কিন্তু 80%, 80 to 90% চলিত ভাষায় সাধারণত আমরা কথা বলি। 10% হচ্ছে যখন ফর্মালি রিটেন ল্যাঙ্গুয়েজটা অবশ্যই অনেক ফর্মাল হয়ে থাকে। 100% ফর্মাল হচ্ছে রিটেন ল্যাঙ্গুয়েজ, বাট আমাদের স্পোকেনটা কিন্তু মানে ফর্মাল না। হ্যাঁ স্যার। কথা কখনোই আমরা আসলে গ্রামার্স, রুলস যেগুলো আছে এগুলো কিন্তু ইয়ে করি না। আর আরেকটা হচ্ছে এনি টাইম। এনি টাইম আসলে কি, কোনো সমস্যা নেই, আবার করে দিতে পারবো প্রয়োজন হলে। আমরা অনেকে বলি না এনি টাইম বা এনি টাইম, যে কোনো সময় তুমি আমার কাছে আসতে পারো, আমি এটা আবার করে দেবো। হ্যাঁ। হ্যাঁ স্যার। আর অনেকেই কাজ করার পরে বলে ডোন্ট মেনশন ইট। আমাকে আরে ধন্যবাদ দিতে হবে না, কোনো সমস্যা নেই। তার মানে কি, আমাকে ধন্যবাদ দিতে হবে না, এই কাজটা আমি এমনিই করে দিই, ঠিক আছে। বা থার্ডে যেটা হচ্ছে মাই প্লেজার বলতে আসলে কি, মাই প্লেজার হচ্ছে আমার ভালো লেগেছে কাজটা করে। মাই প্লেজার, আমরা যখন অনেক হ্যাঁ স্যার। ভালো ফিল করি বা অনেক মানে মানুষের কাজ করে দিতে, কাজ করে কিন্তু যে সে যখন মানুষ কমপ্লিমেন্ট পায়, সে কিন্তু যে আপনার কাজটা ভালো হয়েছে, হ্যাঁ, তখন বলছে মাই প্লেজার। হ্যাঁ, আপনি অনেক ভালো করেছেন, মাই প্লেজার। সাধারণত এই ক্ষেত্রে আমরা মাই প্লেজারটা ব্যবহার করে থাকি। আমাদের মানুষ স্বভাবতই মানে প্রশংসা শুনতে ভালো লাগে, বা এটা জন্মগত একটা বিষয় হচ্ছে যে প্রশংসা মানুষের সবাই ভালো লাগে, সে যত বেশি হ্যাঁ স্যার। খারাপ খারাপ হোক না কেন। গ্ল্যাড টু বি অফ হেল্প, সাহায্য করে অনেক ভালো লাগছে। গ্ল্যাড টু বি অফ হেল্প বা গ্ল্যাড টু বি হেল্প অফ ইউর টিম, বা আপনার টিমে কাজ করে অনেক ভালো লাগছে এই বিষয়ে, এরকম। ইউ আর ওয়েলকাম মানে আপনাকে অনেক স্বাগত, মানে আপনাকে অনেক স্বাগত। তো স্বাগত বিষয়টা ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে ইউ আর ওয়েলকাম, আপনাকে অনেক স্বাগত। তো আমাদের লেসন 8 আসলে কি, এখানে বলে একটা ইউ আর অ্যামেজিং। আমরা আবার অনেক পার্সোনালিটি মানুষের ক্ষেত্রে বলি ইউ আর অ্যামেজিং, ইউ আর সো বিউটিফুল, ইউ আর সো কাইন্ড। হ্যাঁ, তার মানে কি, আপনি অনেক চমৎকার, আপনি অনেক দয়ালু। এই বিষয় বিশেষিত গুণগুলো হচ্ছে মানুষের কিছু পার্সোনালিটি। অনেক মানুষই দেখবেন যে ইউ আর অ্যামেজিং, মানুষ আসলে প্রশংসা করতে খুবই কার্পণ্য বোধ করে। মানুষ মনে করে যে প্রশংসা করলে মনে হয় আমি আসলে আমার কাছ থেকে যে জিনিসটা আছে এটা আসলে চলে যাবে। ইটস নট লাইক দ্যাট। প্রশংসা করলে কিন্তু মানুষ আরো বেশি, আপনি যত মানুষকে প্রশংসা করবেন, ইন্সপায়ার করবেন, তত বেশি কাজ পাবেন, তত ভালো কিছু শিখতে পারবেন। So you হ্যাঁ have to স্যার। influence people. You have to influence people this because আমাদের ওয়ার্ল্ডে সবাই কিন্তু মোস্ট অফ দ্য পিপল আর অ্যাটেনশন সিকার বা অ্যাটেনশন গ্র্যাবার। তারা সবাই প্রশংসা শুনতে চায়, কিন্তু কারো প্রশংসা কেউ করতে চায় না। মানুষ অন্তরের দিক থেকে অনেকটা বেশি কৃপণ হয়ে যাচ্ছে দিন দিন। আমরা আর একটা বিষয় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি সবাই পারফেক্ট, বাট বেসিক্যালি যে আমাদের লাইফ স্টাইলটা আমরা যদি দেখি যে আসলে কি সবাই পারফেক্ট, দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক সুন্দর সুন্দর ছবি তোলে, অনেক সুন্দর সুন্দর দিচ্ছে, ট্যাগ দিচ্ছে, বাট পার্সোনাল লাইফে গিয়ে দেখবেন যে সেলিব্রিটি যারা আছে, সেলিব্রিটি এদের লাইফ স্টাইল কিন্তু অনেকটাই বাজে। হ্যাঁ, এরা আসলে আমার মাঝে মাঝে আসলে একটা কোশ্চেন দেখে যে রাস্তায় যারা কুকুর আছে এরা কিন্তু অনেক
ভালোভাবে ঘুমায়, এদের কোনো টেনশন নাই। বাট এটা সেলিব্রিটি যারা আছে তারা কি পরিমাণ যে মানে হ্যাসেলের মধ্যে দিয়ে যায় বা স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়, এটা আসলে বর্ণনা করা যাবে না। সো লাইফ কিন্তু অনেক বাজে একটা লাইফ স্টাইল লিড করে, এবং তারা দেখবেন যে তার পার্সোনালিটি বা পার্সোনাল লাইফ কিন্তু খুবই বাজে একটা জিনিস, শুধু মিডিয়াতে অনেক ভালো কিছু শো করছে। ইউর রাইটিং ইন্সপায়ার্ড মি। আমরা কিন্তু অনেক মানুষের লেখা বই কিন্তু মানে আমাদের কিন্তু উৎসাহিত করে অনেক মানুষের লেখা, যতটা না কথা উৎসাহিত করে, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। লেখাটা তার মানে কি, আপনি যত বেশি লিখবেন, মানে একটা লেখা অনেক মানুষকে আপনি দিতে পারবেন কপি করে। এটা যদি চান যে সাধারণত 1 লাখ মানুষ দেখবে কিংবা 1 crore দেখবে কিংবা 100 কোটি দেখবে, সেটা ইউটিউবের মাধ্যমে কিন্তু রাইট নাও এখন আমরা কিন্তু এটা দেখছি। হুম। হ্যাঁ স্যার। সো কিংবা একটা বইয়ের মাধ্যমে আমরা দেখছি রাইট নাও। আমরা এখন আরেকটা বিষয় হচ্ছে কোরআনের, আমরা কিন্তু হোলি কোরআনের কপিটা আমরা কিন্তু করতে পারি রাইট নাও। সৃষ্টি শুরু থেকে মানে যখন কোরআন আর কি এসেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর থেকে কিন্তু এই কোরআনটা কিন্তু ইন্সপায়ার করছে। কোরআনে কিন্তু কোনো শুধুমাত্র লেখাটা, বুঝতে পেরেছেন? এটা ইন্সপায়ার করার মেইন কারণ হচ্ছে কন্টেন্টটা হচ্ছে একেবারে অথেন্টিক সোর্স এবং স্বয়ং আল্লাহ তাআলার মুখের বাণী, ঠিক আছে? হ্যাঁ স্যার। এর কারণে আমাদেরকে ইন্সপায়ার করে। তো আল্লাহ তাআলা আমাদের হার্ট এবং সোল সম্পর্কে সবকিছুই জানে, এবং তিনি সর্বোচ্চ সর্বোচ্চ মানে সবকিছুই জানেন। আমরা যা করছি সবকিছুই জানেন। দ্যাটস ওয়াই এই জিনিসগুলোকে আমাদেরকে ইন্সপায়ার করে। গ্রেট জব অন দ্য রিপোর্ট। রিপোর্টের কাজ দুর্দান্ত হয়েছে, তার মানে রিপোর্টের কাজ দুর্দান্ত হয়েছে। বলুন ইউর রিপোর্ট ইজ সো অ্যামেজিং বা ইউর রিপোর্ট ইজ সো গুড, তোমার রিপোর্ট অনেক ভালো হয়েছে। রিপোর্ট গুলা কি? রিপোর্ট হচ্ছে সাধারণত রিসার্চের ক্ষেত্রে অনেকগুলা তথ্যপাত্র সমন্বয়ে যে জিনিসটা তৈরি করা হয় সেটা হচ্ছে রিপোর্ট। সেটা হতে পারে জার্নালিস্টের কাজ হতে পারে, কিংবা সায়েন্টিস্টের কাজ হতে পারে, রিসার্চের কাজ হতে পারে, যে কোনো বিষয়ে আমরা করতে পারি। দ্য কেক ইউ বেকড ওয়াজ ডেলিশিয়াস। মানে আপনি যে কেকটি বানিয়েছেন এই কেকটি অনেক সুস্বাদু হয়েছে। দ্য কেক ইউ বেকড ওয়াজ ডেলিশিয়াস। ডেলিশিয়াস হচ্ছে সুস্বাদু। তার মানে কি, প্রত্যেকটা খাবারের ক্ষেত্রে আমরা বলতে পারি বা দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস। ডেলিশিয়াস, স্পাইসি। স্পাইসি হচ্ছে কি, মানে স্পাইসিটা অনেক সুস্বাদু, মানে যে আর কি ঝালের ক্ষেত্রে বা এটা একটা বিশেষ অনেক সুস্বাদুর ক্ষেত্রে এটা ব্যবহার করা স্পাইসি। হ্যাঁ, একটু ঝাল যদি হয় স্পাইসি, বুঝতে পেরেছেন? বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ঝালের। মিল্ড ঝাল, যেটা আসলে খুব বেশি ঝালও না আবার কমও ঝালও না, বাট খাবারটা অনেক ভালো লেগেছে। হ্যাঁ এটা খাবারের বিশেষণের ক্ষেত্রে স্পাইসি মানে ব্যবহার করতে হয়, ডেলিশিয়াস। হ্যাঁ, এটা বিভিন্ন কিছু হতে পারে। আর একটা হচ্ছে যে আমরা 9 নম্বর সেশন হচ্ছে ক্লিন ইউর রুম। আমরা প্রতিদিন কিন্তু আমাদের রুম গুলোকে ক্লিন করতে হয়। ক্লিন ইউর রুম বা সেট আপ, হ্যাঁ স্যার। টিডি টিডি ইউর রুম, ক্লিন আপ বা টিডি আপ, ঘর পরিষ্কার করা। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের সকাল থেকে রাত পর্যন্ত, রাত অব্দি পর্যন্ত, সকালে আমরা ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমাদের রুমটাকে ক্লিন করতে হয়। তা না হলে, আমি যদি ক্লিন না করি তাহলে আমাদের ঘরটা অনেক বেশি অগোছালো হয়ে থাকে। তো মেক ইউর বেড, বিছানা বিছানা পাতা বা গোছানো যাই বলি আমরা, ফিক্স ইউর বেড, অর্গানাইজ ইউর বেড, মেক দ্য টেবল, ফিক্স দ্য টেবিল, টেবিলটা আর কি করা, তারপর অর্গানাইজ দ্য টেবিল, সেট দ্য টেবিল, প্রিপেয়ার দ্য টেবিল, সেট আপ দ্য টেবিল, অ্যারেঞ্জ দ্য টেবিল, ওয়াশ দ্য ডিশেস। প্লেট ধুয়ে ফেলুন। খাবারের পরে আমাদের কি করার প্রয়োজন হয়? প্লেটটাকে ধুয়ে ফেলতে হয়। এবং ক্লিন দ্য ডিশেস, মানে ডিশেসটাকে ক্লিন করে ফেলতে হয়। ক্লিন দ্য ফ্লোর, মেঝে পরিষ্কার করা। সো এখানে হচ্ছে আমাদের ছিল হচ্ছে মানে সাধারণত ঘরের মধ্যে যে যে বিষয়গুলো ছিল এইগুলোই কিন্তু আমরা আজকে শিখলাম, ঠিক আছে? হ্যাঁ স্যার। এবং মানুষকে কিভাবে প্রশংসা করতে হয়, কিভাবে মানুষকে ইন্সপায়ার করতে হয়, এই বিষয়গুলো। আর আরেকটা বিষয় হচ্ছে যে ডোন্ট স্পেন্ড সো মাচ টাইম অন দ্য ফোন। আমরা আসলে অনেকেই মানে যে সতর্ক করি যে খুব বেশি সময় আসলে ফোন কিংবা কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেটে ব্যবহার করা আমাদের শরীরের জন্য কি ক্ষতিকর, এবং সেই সাথে আমাদের সময়টাকে ওয়েস্ট করছে। যদি আমরা ইকোনমিক্যাল হতে চাই, ডেফিনেটলি আমাদেরকে ল্যাপটপ, কম্পিউটার, ইন্টারনেট মানে যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আমরা ব্যবহার করাটাই সবচেয়ে সাশ্রয়ী। হ্যাঁ স্যার। আর একটা বিষয় হচ্ছে যে আইল, মানে অনেক বায়ারই বলে দেয় যে এখনই করে দাও, কাজটা এখনই করে দাও, আইল ডু ইট নাও, এখনই করছি, আইল ডু ইট নাও। হ্যাঁ,
আমি হ্যাঁ স্যার। এখনই কাজটা করছি, আই উইল ডু ইট রাইট নাও, আমি এখনই কাজটা করছি, মানে এখনই করে ফেলবো, হ্যাঁ, আই উইল ডু ইট রাইট ইমিডিয়েটলি, আমি এখনই কাজটা সেরে ফেলবো। আই উইল ডু ইট সুন, শীঘ্রই করছি, আই উইল ডু ইট সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব এই কাজটা আমি করে ফেলবো। আই উইল ডু ইট শর্টলি, আমি খুব তাড়াতাড়ি এই কাজটা করে ফেলবো। I will help to clean the house. Help you clean the house. আমি তোমাকে সাহায্য করব ঘর পরিষ্কার করতে। তো আমাদের অনেক সময় আমরা কিন্তু আমাদের যে বাড়ির যে কর্তা থাকে সে কিন্তু অনেক সময় ঘরটা পরিষ্কার করতে পারে না। সো এই ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে অনেক সময় বলে থাকি যে আমি তোমাকে সাহায্য করছি ঘরটা পরিষ্কার করতে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। সো এখানে আজকে যে বিষয়টা আমরা কথা বললাম বা যে বিষয়টা শিখলাম সেটা হচ্ছে এগুলো কিন্তু সিম্পল, মানে আমাদের কিন্তু সকাল থেকে রাত অবধি কিন্তু এই সেন্টেন্স গুলো আমাদের কিন্তু দরকার হয়। হুম। হ্যাঁ স্যার। এই জিনিসগুলো যত বেশি আপনি প্র্যাকটিস করবেন, আর একটা বিষয় হচ্ছে যে আপনি শুধু নিজে প্র্যাকটিস করলে হবে না, আপনার ফ্যামিলি মেম্বার্স আছে এবং আপনাদের ছেলে আছে, এদের সাথে কিন্তু আপনি ইউ ক্যান ট্রাই অর ইউ ক্যান প্র্যাকটিস উইথ দেমসেলফ এন্ড ইয়োরসেলফ। আপনি তাদের সাথে প্র্যাকটিস করতে পারেন, আপনি নিজেও প্র্যাকটিস করতে পারেন। এর ফলে কি হবে, আপনার যে ছেলে আছে উনি ফ্লুয়েন্ট হয়ে যাবে ইংলিশে, আপনার ইয়ে হয়ে যাবে, সেই সাথে আপনার যে ওয়াইফ আছে ওনারও কিন্তু কিন্তু আর কি অনেকটা জড়তা কেটে যাবে। দ্যাট মিনস কি আপনি কিন্তু আসলে একটা কালচার বা হ্যাবিট আপনার ক্রিয়েট হবে, আপনার বাড়িতে একটা হ্যাবিট ক্রিয়েট হবে এবং এই হ্যাবিটই কিন্তু আস্তে আস্তে আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হুম। বলার চেষ্টা করবেন, এখন ভুল হতে পারে, এটা মানুষ মাত্রই ভুল। যত বেশি বলার চেষ্টা করবেন তত ভালো করবেন এবং সেই সাথে ততটা বেশি ফ্লুয়েন্সি আসবে। একদিনে ফ্লুয়েন্সি কখনো আসবে না, বাট এটা আসলে বোঝার একটা বিষয়, যত বেশি বুঝবেন যত বেশি শিখবেন তত বেশি সামনের দিকে এগিয়ে যাবেন। হ্যাঁ স্যার। আর একটা বিষয় হচ্ছে আপনাকে রেগুলার কিছু সময় দিতে হবে ইংলিশের জন্য, ইংলিশের পেছনে। আর একটা বিষয় হচ্ছে অ্যাকসেন্ট, ব্রিটিশ কিংবা আমেরিকান, এটাকে আসলে ব্রিটিশ অ্যাকসেন্ট কিনা, এটা আসলে কি আমেরিকান অ্যাকসেন্ট কিনা, এই বিষয়গুলা সবসময় মানে খুব বেশি ডিপ ইয়াতে যাওয়া দরকার না, যখন যাওয়ার দরকার হয় তখন যাবেন। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলা অভিধান, হ্যাঁ, একটা ডিকশনারি এবং ইংলিশ টু ইংলিশ একটা ডিকশনারি, এই দুইটা ডিকশনারি আপনার বাসায় আপনি রেখে দিবেন, ঠিক আছে? হ্যাঁ স্যার। যখন যে সাবজেক্টটা যখন বুঝছেন না ওই সাবজেক্ট তখন সাথে মানে সাথে সাথে ওই সাবজেক্টটা আপনি ইয়ে করে নেবেন, ওই ওয়ার্ডটা সার্চ করবেন যে আসলে এইটা কি। হ্যাঁ স্যার, আমি সেই ডিকশনারি আছে, হুম। আর অনলাইন থেকে একটা ডিকশনারি লাগাইছি, ওখানে ওয়ার্ড দিলেই চলে আসে স্যার। আমার ক্ষেত্রে অনলাইনের চেয়ে অফলাইনের ডিকশনারিটা বেটার, কারণ অফলাইনে শেখাটা আমি সবচেয়ে প্রেফার করি, কারণ এটা ব্রেনে থেকে যায়, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা ব্রেনে থেকে যায়। আর হচ্ছে বইটা প্রিন্টেবল যে বইগুলো আছে এই বইগুলো আমি সবসময় প্রেফার করি। আর ছোটদের যে বইগুলো আছে কার্টুন টাইপের বইগুলো আছে, এই বইগুলো আপনি পড়তে পারেন, এই বইগুলো পড়লে দেখা যাবে যে আপনার ফ্লুয়েন্সিটা আস্তে আস্তে চলে আসবে। কথা বোঝা হ্যাঁ স্যার, গেছে? ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। এই জিনিসগুলো প্র্যাকটিস করেন আর রেগুলার প্র্যাকটিস করেন। আর ছোট ছোট ওয়ার্ড গুলো আছে, ছোট ছোট সেন্টেন্স গুলো বানাবেন এবং সেই সাথে আর একটা কাজ করতে পারেন, এই জিনিসগুলো বানিয়ে আমাকে জাস্ট হচ্ছে আপনি করতে পারেন, আমাকে হ্যাঁ মেইলে স্যার, পাঠাতে গ্রুপে পারেন। পোস্ট করবানে। হ্যাঁ, গ্রুপে পোস্ট করেন, ওইটাই সবচেয়ে বেটার হবে। প্রতিদিন প্র্যাকটিস করেন, গ্রুপে করেন। হ্যাঁ, ভুল ভ্রান্তি যাই হোক, এটা একটা জিনিস মনে রাখবেন যে মানুষ ভুল না করলে শিখে না। হুম। হ্যাঁ স্যার। মানুষ সব সময় কিন্তু কারেক্ট হতে পারে না, কারেক্ট একমাত্র হচ্ছে আমাদের আল্লাহ পাক। আল্লাহ পাক একমাত্র উনি হচ্ছে পরিপূর্ণ এবং হচ্ছে 100% কারেক্ট, তাছাড়া কেউই কিন্তু আমরা কারেক্ট না। হ্যাঁ স্যার। আমাদের ভুল হবেই, এটা আমাদের সামনে নিয়েই আমাদেরকে সামনের দিকে আগাতে হবে এবং সেই সাথে আশা করছি যে এভরি সিঙ্গেল ডে আপনারা একটা কাজ করবেন যে প্রতিদিন হচ্ছে আপনারা ওইটা গ্রুপে দুইটা হোক, চারটা হোক, পাঁচটা হোক, ওয়ার্ড হোক, আপনারা গ্রুপে পোস্ট করবেন এবং সেই সাথে ওইখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন। প্র্যাকটিসও হয়ে যাবে এবং সেই সাথে ফিডব্যাকও আসবে। হ্যাঁ স্যার। ঠিক আছে? ঠিক আছে স্যার। সো আজকের সেশনে তো টেক্সট তো আর কি লেকচার তো আপনাদের দিয়ে দিয়েছি।
এই এইটা দিয়েছেন হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ, 789? এটা দিয়ে দিচ্ছে এই ও 9। তাহলে আমার মনে হয় ইমেলে দিয়েছেন স্যার। হ্যাঁ ইমেইলে চলে গেছে, দেখেন 789 তিনটাই দিয়ে দিয়েছে। 789 তিনটাই দিয়ে দিয়েছে। পেয়েছেন? আর ইমেলে তো পাচ্ছি না। ইমেইলে পাচ্ছেন না, আমি আবার দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কখন দিয়েছেন স্যার? গতকালকে দিয়েছিলাম। এটাই তো ইমেল না? স্যার আবার দেন। আচ্ছা আমি আবার দিয়ে দিচ্ছি। স্যার ইমেলটা হ্যাঁ ওইটাই স্যার। এই নিচে থেকে লিংক কপি করে দেন, চ্যাট বক্সে আমি নিয়ে নিচ্ছি, কারণ এখানে শেয়ার দেওয়া আছে স্যার। পেয়েছেন? পেয়েছেন? স্যার ইমেল আসেনি, আপনি স্যার ওই শেয়ারে যান। হ্যাঁ আচ্ছা আমি কপি করে লিংকটা দিয়ে দিচ্ছি। এই লিংক কপি করেন, হ্যাঁ লিংক কপি করে চ্যাট বক্সে দেন, আমি নিয়ে নিচ্ছি। মানে হয়তো স্প্যামে চলে যাচ্ছে মানে। চ্যাট বক্সে দিয়ে দেন। হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকবেন না? আচ্ছা ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে।